পিতা মাতার দোয়া সন্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি পিতা মাতার দোয়া পেয়ে যায় সে কামিয়াব, দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন সূরা বনী ইসরাঈলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা কোরআন পাকে বলতেছেন তোমরা আমার ইবাদত বন্দেগী করো, আমার ইবাদত বন্দেগী করার পরে তোমরা পিতা মাতার সেবা করো। যখন তারা বার্ধক্যে উপনীত হয় তখন তোমরা তার সেবা যত্ন করো। কোনো সময় ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন তোমরা পিতা মাতার সেবা করো, কখনো তাদের সাথে উফ শব্দ ব্যবহার করিও না। যদি কোনো ব্যক্তি পিতা মাতার দোয়া পেতে চায় তাহলে তাদের সাথে সৎ ব্যবহার, সৎ আচরণ করার মাধ্যমে তাদের থেকে দোয়া নিতে হবে। অসৎ আচরণ করে তাদের থেকে দোয়া নেওয়া যাবে না। মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মাধ্যমে জানা যায় যে সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে। মুহতারাম হাজরিন, মায়ের দোয়ার বদৌলতে আজ অহরহ সন্তানরা কামিয়াব হয়ে যাচ্ছে। আমি এখানে বসে কথা বলার মতন যে যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, এই যোগ্যতা আমার পিতা মাতার দোয়ার বদৌলতে, আমার ওস্তাদদের দোয়ার বদৌলতে, আমার মুরব্বিদের দোয়ার বদৌলতে আমি এখানে বসে দ্বীনি কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। মুহতারাম হাজরিন, কিন্তু আজ বর্তমান সমাজে দেখা যাচ্ছে পিতা মাতার অবহেলা, পিতা মাতার অবহেলা। যখন পিতা মাতা বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, তখন সন্তানরা পিতা মাতাকে ঘর থেকে বের করে দেয়। আজ আমরা এমন সমাজে বসবাস করি যে সমাজে পিতা মাতা অবহেলিত। যখন আমরা বৃদ্ধাশ্রমে দেখি, দেখা যায় সমস্ত পিতা মাতার আর্তনাদ। মুহতারাম হাজরিন, পিতা মাতার দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতা মাতার দোয়ার বদৌলতে অসংখ্য অগণিত বুজুর্গদের ঘটনা রয়েছে। আমি একটা ঘটনা বলে আজকে এই আলোচনা শেষ করে দিব। ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট ছিলেন, তার নাম মুহাম্মদ ইবনে ইসমাইল, তখন তিনি ইমাম বুখারী হন নাই। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি যখন বাচ্চা ছিলেন, শিশু, তখন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। শরীরে বিভিন্ন জায়গায় গোটা হয়েছে, যেটা আমরা বর্তমানে বলি চুলকানি হয়েছে। হঠাৎ একটা গোটা হয়েছে চোখের কিনারায়। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি এই চোখের কিনারায় গোটা হওয়ার কারণে তার চক্ষুটা অন্ধ হয়ে গিয়েছে। ইমামে বুখারী তার চোখ অন্ধ হয়ে গিয়েছে, আর চোখে দেখতেছে না। ইমামে বুখারী তার মা ছিলেন অত্যন্ত দিনদার পরেশগার একজন মহিলা। তার মা সব সময় তার জন্য দোয়া করতেন, নামাজ পড়ে দোয়া করতেন, তাহাজ্জুদ পড়ে দোয়া করতেন।
নফল নামাজ পড়ে দোয়া করতেন, ওগো আল্লাহ তুমি আমার ছেলের চক্ষুটা ভালো করে দাও যেন তিনি দ্বীনের জ্ঞান শিক্ষা করতে পারেন। ইমামে বুখারী তার আম্মা সর্বদা দোয়া করতেন, আল্লাহ তুমি আমার ছেলের চক্ষুটা ভালো করে দিও যেন আমার ছেলে এই চক্ষু দিয়ে দ্বীনি ইলম শিক্ষা করতে পারে, ফিকহ শাস্ত্র শিক্ষা করতে পারে। মুহতারাম হাজিরিন, একদিন রাতে তাহাজ্জুদ পড়ে দোয়া করে ঘুমিয়ে গেল ইমামে বুখারীর আম্মা হঠাৎ অলৌকিকভাবে একটা স্বপ্ন দেখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে এসে ইমামে বুখারীর আম্মাজানকে বললেন, ওগো মহিলা তুমি ঘুম থেকে উঠে যাও, তুমি ঘুম থেকে উঠে যাও, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। মায়ের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর সমস্ত দোয়া বৃথা যেতে পারে, মায়ের দোয়া কখনো বৃথা যাবে না। মায়ের দোয়া কখনোই বৃথা যাবে না। ইমামে বুখারীর আম্মা হঠাৎ ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। ঘুম থেকে লাফ দিয়ে উঠে গিয়ে ছেলের কাছে চলে গেলেন। সাথে সাথে ছেলের কাছে চলে গিয়ে হাত দিয়ে দেখলেন তার চক্ষু ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তার কি হয়েছে? চক্ষু ভালো হয়ে গিয়েছে। ইমামে বুখারী চোখে দেখতে পাচ্ছেন, ইমামে বুখারী চোখে স্পষ্ট দেখতে পাচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে মায়ের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মায়ের দোয়া নেওয়ার জন্য আমাদের কর্তব্য হলো মায়ের সাথে সৎ ব্যবহার করতে হবে। মুহতারাম, যাদের মা বেঁচে আছে, বেয়াদবি করেছেন, মাকে কষ্ট দিয়েছেন, আজকে আমরা এখান থেকে গিয়ে মায়ের পা ধরে ক্ষমা চাবো, মা মাফ করে দাও, আর জীবনেও তোমার সাথে বেয়াদবি করব না, আর তোমাকে কষ্ট দিব না, আমাকে তুমি মাফ করে দাও। ভাইয়ের আমার, বউয়ের কষ্টে স্ত্রীর জন্য মাকে কষ্ট দিবেন না। স্ত্রীকে স্ত্রী জায়গায় রাখবেন, মাকে মায়ের জায়গায় রাখবেন। কারো কথায় কাউকে কষ্ট দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে